বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত কিশোর কিশোরী, যুবক যুবতী, বৃদ্ধা বৃদ্ধ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি সেই গ্রামের একটি ছেলে, আপনাদের সামনে রেগুলার কিছু কথা নিয়ে আমার জীবনের কিছু কথাবার্তা, কাহিনী বা সমাজের, দেশের, যুদ্ধের, এই সব মিলিয়ে কিছু গল্প আপনাদের সামনে উপস্থাপন করি। আশা করি আপনারা আমার গল্প শুনবেন। শুনছেন, অনেকেই শুনছেন, ধন্যবাদ। অনেকেই সার্কেল দিচ্ছেন, লাইভ দিচ্ছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার এই গল্প বেশ প্রায় 2000-এর মতো মানুষ শুনছেন। সবাইকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই। যাক, শুধু এই যে ট্রেনিংয়ে সেই ট্রাক মেঘালয়, ইন্ডিয়ার ভিতরে, ভাই সেখানে জানোয়ার বসবাস করে, বাঘ, ভাল্লুক, হাতি লাইন দিয়ে যায়, আমরা তাকায় তাকায় দেখি। ওরা আমাদেরকে কিছু করতো না। আমরা আমাদের মধ্যে চলতাম। এই অবস্থায় ওখানে ভালোই ছিলাম। ট্রেনিং সেন্টারে যখন ছিলাম তো ট্রেনিং করতাম। হয়তো ওদের ভাষাটা বুঝতে একটু কষ্ট হইতো, কিন্তু খাবারটা ভালো দিত। ইন্ডিয়ান আর্মিরা যেরকম খাবার দিত, আমাদেরকেও সেরকম খাবার দিত। মানে ভালো ভালো খাবার দিত। খাবারের কষ্টটা ছিল না, তো ট্রেনিংয়ের কষ্ট, বিটি প্যারেড বা অস্ত্র সম্বন্ধে বোঝা সারাদিনেই নিয়েছিলাম ব্যস্ত। যাই হোক, এসএলআর ট্রেনিং শেষ, এসএলআর ফায়ারিং ট্রেনিং করছি। ফার্স্ট করে ফায়ারিং করা এসএলআর শেষ। এখন আবার নতুন একটি অস্ত্র কি, এসএলআরের পরে আমাদেরকে দিল স্টেন গান, ব্রিটিশ স্টেন গান, যেটা বলে ব্রিটিশদের সময় লেভেল। এটা বডি, স্টিল বডি, ছোট এতটুকু, কিন্তু স্টিল বডি। পিছনে কোনোটা হলো লোহার বাট, আবার কোনোটা কাঠের বাট। কিন্তু ম্যাগজিনে কিন্তু 30টা রাউন্ড ভরা যায়, 30টা গুলি। এটা কিন্তু একটা ছোট ছোট গুলি, এরকম ছোট পিস্তলের গুলির মতো। এই ব্রিটিশ স্টেন গানটা গুলি এরকম ছোট ছোট ছিল। যাক, সেটা আমাদের ট্রেনিং শুরু হলো এই ব্রিটিশ স্টেন গান সম্বন্ধে। আমাদেরকে সেই যে পাহাড়ের উপরে আমাদের ট্রেনিং সেন্টার, এই উঠানামা, সেটাও ট্রেনিং। মানে জঙ্গলে পাহাড়ে কীভাবে উঠবেন, কীভাবে নামবেন, কীভাবে চলবেন, সেগুলো আমাদেরকে সেই পাহাড়ের উপরে উঠাইলো। উঠলাম, বসলাম আমরা একটা প্লাটুন, হ্যাঁ, প্রায় 40 জনের মতো। এই আমাদেরকে বসাইলো, বোঝানো শুরু করলো এই অস্ত্রটা কী, এটার নাম কি, কোথেকে আসছে, কত সালের। এটা ব্রিটিশের আমলের অস্ত্র, কিন্তু অস্ত্রটা ভালো অস্ত্র। এটা নজদিক, কাছাকাছির জন্য ফাইটিংয়ে খুবই ভালো, অর্থাৎ গুলির রেঞ্জ কম। 300 গজের ভিতরে আপনার মানুষ এই 300 গজ পর্যন্ত যাইব একটা গুলি। কাজেই কাছাকাছি যখন সামনে পারবেন, তখন এটা তো ব্রাশ মারলে কাজে লাগবে। এই সম্বন্ধে বোঝাইয়া শিখাইলো, ম্যাগজিন খোলাইলো, জোড়াইলো, গুলি বাড়াইলো, গুলি কীভাবে ভরতে হবে। 30টা রাউন্ডে তোমার লম্বা ম্যাগজিন, চিকন, হ্যাঁ, এটার ভিতরে টিপায় ভরো বলছি, বোঝাতে আইছি। হ্যাঁ ওস্তাদ, ঠিক আছে। হ্যাঁ, কি জোর না, তার মানে খুলসাতে লাগা, ওইটা লাগা কীভাবে লাগাবি, লাগানো শিখেছে। আবার এটা নিশানা কেমন করবি সেটা শিখেছে, কীভাবে ধরবি, কীভাবে ফায়ারিং করবি, এগুলো শিখাইলো। শিখাইটাকেও দিন আমাদেরকে মনে করেন যে এতটুকু শিখাই বুঝাইয়া আমাদেরকে আবার অন্যদিকে রাস্তাঘাটে কীভাবে চলাফেরা করা যাবে, কীভাবে যাওয়া যাবে, কীভাবে আসা যাবে যুদ্ধের সময়, সেই সম্বন্ধে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া শুরু করলেন। আর একটা কথা বলতেন যে দেখো, তুম যে বাঙালি হয়, আগার মেরা সূত্র থা, আমি সাথে হওয়া। এটা হিন্দিতে বলতো, এটা আমরা তাকে জানতাম না, পরে আমরা হিন্দি শিখছি হতে। বেশি না, 10-15 দিনের ভিতরে শিখে ফেলেছি। কেন, এই উর্দু থেকে হিন্দি একটু সহজ শিখা যায়। তো বুঝাইতেছিল যে তুমি মুসলমান হে, ও বি মুসলমান হে, মানে পশ্চিম পাকিস্তান, যারা তোমাদের দেশে এসে হামলা করছে, মানুষ মারতেছে, তোমাদের মা বোনের সম্মান নষ্ট করতেছে, লুটপাট করতেছে, গরু বাছন নিয়ে খেয়ে ফেলাইতেছে, বাড়িঘর জ্বালাই দিচ্ছে, হাজার বাড়িঘর জ্বালাই দিচ্ছে, তারা মুসলমান, তোমরাও মুসলমান। কিন্তু
আগে তোমরা আমাদের শত্রু ছিলা পাকিস্তানের সময়, এখন আমরা তোমাদের বন্ধু, তোমাদের জায়গা দিছি, থাকতে দিছি, অস্ত্র দিছি, ট্রেনিং দিতেছি, খাবার দিচ্ছি, কাজে আমরা এখন তোমাদের বন্ধু। তোমাদের দেশ স্বাধীন হয়ে যাবে, কারণ ওরা অন্যায় করতেছে, ওরা তোমাদের মা বোনের সম্মান নষ্ট করতেছে, ইজ্জত মারতেছে, নিরহ মানুষকে মারতেছে, শিশু বাচ্চাদের মেরে ফেলাইতেছে, যার জন্য ওদের অভিশাপ হয়ে যাবে, তাড়াতাড়ি ওদের পতন হবে আর তোমাদের জয় হবে। তোমরা ছোট ছোট বাঙালি, কিন্তু ছোট হইলে কি হবে, তোমাদের অনেক সাহস আছে, তোমাদের বুদ্ধি আছে, মাথায় বুদ্ধি আছে, আর তোমাদের দেশ, তোমরা তোমাদের দেশের রাস্তাঘাট সব চিনো, কোন দিকটা যাইবা, কেমনে কি করবা, ওরা চিনে না, ওরা বিদেশ থেকে আসছে, ওদেরকে তোমাদের দেশের একটা অংশ লোক ওদের দালালি করে, সেই যে অগর দালাল, বাঙালি কিছু দালাল, রাজাকার, হ্যাঁ, আলসাম, আলবদর, একবারে ওই যে পিস কমিটির মেম্বার ছিল, মুসলিম লীগ করতো, এইসব লোকজনগুলো ওদেরকে রাস্তা দেখাইতো, কোন বাড়ি কোন গ্রামের লোক মুক্তিযুদ্ধে গেছে সেগুলো দেখাইতো, তো ওরা গিয়ে ওই গ্রাম, পুরা গ্রামকে গ্রাম জ্বালাই দিত, মানুষ পাইলেও গুলি করে মেরে বলাইতো, সব মেরে বলাইতো। আহা, এই ছিল দেশে। তখন আমরা এই বেদনা নিয়ে আমরা তখন ট্রেনিং সেন্টারে ট্রেনিং করতেছিলাম, ট্রেনিং শিখতেছিলাম, আমাদেরকে এভাবে বুঝাইতো যে দেখো তুমি ঘাবড়াও মত, তোমার দেশ জরুর আজাদ হয়ে যায়গা, তার মানে তোমার দেশ তাড়াতাড়ি স্বাধীন হয়ে যাবে, একটুকু চিন্তা করো না, খুব দেরি হবে না, তোমার তাড়াতাড়ি স্বাধীন করতে পারবা। এই আর একটা কথা বলতো, জো ট্রেনিং তুমকো দিয়া ও পাকিস্তানকে মালুম নিয়ে হয়, মানে এমন একটা ট্রেনিং তোমাদেরকে দিতেছি যে যেটা ওরা জানে না, বুঝে না, তোমাদের তাড়াতাড়ি তোমাদের দেশটা স্বাধীন হয়ে যাবে। এই এরকম বুঝাইতো যায়, বাস নিয়ে আসলাম ওই পাহাড় থেকে নেমে আসলাম নিচে, বেলা 1টা বাজে, আইসা 10 মিনিট রেস্ট নিলাম, তারপরে ওই ঝর্ণায় গোসল করতে গেলাম, খাওয়া দাওয়া করা লাগবে, গোসল করলাম, কাপড় চোপড় ধুয়ে আসলাম, ব্রাকে আসলাম, কাপড় চোপড় মিলা দিয়া প্লেট নিয়ে আর মুগি নিয়ে লাইন লাগালাম সিরিয়াল খাবার জন্য, সিরিয়ালটা খাবার নাও লাগতো, বাস খাবার টাবার নিলাম, খাইছি, খাই একটু রেস্ট নিলাম, মনে করেন 4টে বাজলো, ফলিং বাসি হুইসাল মারলো, বাস ফলিং লাগাও, লাইন লাগাইলাম, মাঠের মাছ করো, ডবল মাছ, দৌড়াদৌড়ি, ডবল মাছ, সিঙ্গেল মাছ, মাঠ টাইম, মানে রাইট লেফট টোল, অ্যাবাউট টার্ন, এগুলো শেখাইতো, তারপরে জাতিসংগীত গাওয়াইতো। এইভাবে আজকে এই যে ব্রিটিশ ইস্টার্ন গান ট্রেনিং শুরু হইলো আমাদের। আজকে আমি গল্পটা এখানে এই পর্যন্তই রাখবো, আশা করি আপনারা শুনতেছেন, আপনাদের ধন্যবাদ, শুনবেন, আমি আশা করি শুনবেন, ইনশাল্লাহ আপনারা আমার কথাগুলো শুনবেন, কাজে লাগবে। যুদ্ধ কি ভয়াবহ জিনিস ছিল, কত কঠিন ব্যাপার স্যাপার ছিল, যুদ্ধ মুখের কথা না, যুদ্ধ আন্দোলন না, যুদ্ধ কোনো কিচ্ছু না, যুদ্ধ কিন্তু মারাত্মক ব্যাপার স্যাপার, যুদ্ধ কত কঠিন, সেই গল্পগুলো আপনারা আমার থেকে শুনতে পারবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই আমি ইতি করব, এখানেই শেষ। আসসালামু আলাইকুম।